দাদা দাদা, আগের বার পরীক্ষায় ফেল করেছিলাম দেখে তুমি আমাকে অনেক বকা দিয়েছো। এবার আমি পরীক্ষায় সবার থেকে বেশি নাম্বার পেয়েছি। কি ভাই, তোকে আমি বলেছিলাম না তুই বন্ধুদের সাথে সময় নষ্ট না করে পড়াশোনায় মন দে, তাহলে তুই পাস করতে পারবি। দেখলি তো এখন সেটাই হলো। হ্যাঁ দাদা, তোমার কথা মতন আমি পড়াশোনা করেছি বলে সবার থেকে আমি বেশি নাম্বার পেয়েছি। ভাই আজকে আমি খুব খুশি, তুই আমার বুকে আয়। তার মানে এটা আমি একটা স্বপ্ন দেখছিলাম। তোকে এক কথা কতবার বলবো, তুই বাংলা কথা বুঝিস না? ওই ঘরে আছে, যা যা নিয়ে নেগা। দাদা, আজকে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? ভালোভাবেই তো বলতে পারতে জলের বোতল ওই ঘরে আছে। আমি তোকে অনেক ভালোভাবে বলেছি, আর বলবো না। আজকে যদি তুই আমার কথা শুনতি তাহলে আর পরীক্ষায় ফেল করতি না। তোর পিছনে আমি অনেক টাকা খরচ করে তোকে পড়িয়েছি, আর তুই যখন যেটা চেয়েছিস সেটা আমি তোকে দিয়েছি। আর তুই কিনা পড়াশোনা বাদ দিয়ে সবসময় শুধু বন্ধুদের সাথে আড্ডা দিস, আর পরীক্ষার সময় হলে শুধু স্কুলে গিয়ে পরীক্ষা দিস। তাহলে কি করে পাস করবি তুই? খুলে ফেল তোর স্কুল ড্রেস, তোর পড়াশোনা করার দরকার নেই। তুই বাড়ি গিয়ে ঘুমিয়ে থাক, যা। দাদা, এখন আমি বুঝতে পেরেছি পড়াশোনা না করে বন্ধুদের সাথে আড্ডা বেড়ে আমার নিজের সময়টা নষ্ট করেছি। দাদা, এখন আমি কথা দিচ্ছি বন্ধুদের সাথে আমি মিশবো না, আর মন দিয়ে পড়াশোনা করব। ঠিক আছে ঠিক আছে, তোকে আর কান্না করতে হবে না। তুই তো নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক। তুই এখানে থাক, আমি ঘর থেকে জলের বোতলটা নিয়ে আসি। দাদা দাঁড়াও, তোমাকে যেতে হবে না, তুমি এখানে বসো, আমি ঘর থেকে জলের বোতলটা নিয়ে আসি। আরে না ভাই, তোকে যেতে হবে না, আমি তাড়াতাড়ি গিয়ে জলের বোতলটা নিয়ে আসি, তারপরে তুই স্কুলে যাস। তোর এমনি স্কুলের টাইম হয়ে গেছে। আরে দাদা, হ্যাঁ স্কুলের টাইম তো হয়ে গেছে, তুমি এখানে বসে থাকো, আমি জলের বোতল নিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, যা। ঠিক আছে। Пустота.